এসএসসি 26 শিক্ষার্থীরা, তুমি যদি অর্থনীতিতে দ্বিতীয় পত্রে বিশেষ করে তুমি যদি A+ পাইতে চাও, আজকে এই ক্লাস তোমার জন্য একটা মাস্টার ক্লাস হবে। এবং আজকে আমরা যে সৃজনশীল দেখিয়ে দিব, এমসিকিউ দেখিয়ে দিব, যে টপিকগুলো, যে অধ্যায়গুলো নিয়ে, সেগুলো যদি ভালোভাবে কমপ্লিট করে যাও, ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবা। এবং এই ফাইনাল সাজেশনটা তোমরা ইনশাল্লাহ আশা করছি যে 100% তোমাদের পরীক্ষা কমন আসবে। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। তুমি যদি ব্যস্ত থাকো বা এখন যদি বই কাছে না থাকে, তো ভিডিওটি শেয়ার করে সেভ করে রাখো অন্তপক্ষে, যাতে করে যখন দরকার হবে তখন তুমি দেখতে পারো। আর যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করা নেয়, আমাদের সাথে যুক্ত হওয়া, তুমি কোন বিষয়ের সাজেশনগুলো চাও সেটাও কমেন্টে জানাতে পারো। নেক্সট আমরা সেই বিষয়গুলোর সাজেশন আর বেশি বেশি দেওয়ার ট্রাই করবো দ্রুত। ওকে, ইতিমধ্যে অনেকগুলো বিষয়ের সাজেশন কিন্তু দেওয়া হয়ে গেছে। তো চলো আমরা অর্থনীতি নিয়ে ডিসকাশন করি আর দেখে নিই কোন কোন অধ্যায়গুলো, কোন কোন টপিকগুলো তোমাদের পড়া ইম্পর্টেন্ট। সো প্রথমত যদি আমরা এখানে অর্থনীতি দ্বিতীয় পত্রের মানবন্টন দেখি, সৃজনশীল তোমার 11টা আসবে, 60টা অ্যান্সার করতে হবে, এমসিকিউ 30টা আসবে, 30টা অ্যান্সার করতে হবে। পাস মার্ক হচ্ছে সিকিউতে 23, এমসিকিউতে 10। মানে এখানে তোমাকে মিনিমাম 3টা সৃজনশীল কিন্তু ভালোভাবে লিখতে হবে, মিনিমাম 10টা এমসিকিউ সঠিকভাবে ভরাট করতে হবে, আর নয়তো কিন্তু ফেল করছো। তবে প্রথমত তো দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, সেটা কিভাবে পাস সেটা আমরা তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে আলোচনা করবো। দেন আমি যদি কথা বলি সৃজনশীল কোন অধ্যায়গুলো পড়বা, মানে কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে এবং কোন অধ্যায়গুলো পড়বা, এই পয়েন্টটা বুঝতে হবে। কারণ সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, বা সহজ অধ্যায়গুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, যেটা তোমাদের জন্য তোমরা সেই অধ্যায়গুলো পিক করবা। এসএসসি 26 শিক্ষার্থী, নাইট 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+ এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। প্রথমত রয়েছে বাংলাদেশের অর্থনীতি পরিচয়, এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা পরীক্ষায়। তোমাদের যে বাংলাদেশি কৃষি, এখান থেকে 1 থেকে 2টা, ম্যাক্সিমাম বোর্ড এইখান থেকে 2টা কোশ্চেন করবে, কারণ অনেকগুলো টপিক রয়েছে এবং এখান থেকে তোমরা কোশ্চেন পরীক্ষায় পাবা। ওকে, এরপর রয়েছে বাংলাদেশের শিল্প, এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে, কোনো বার 2টা করতে পারে, বাট সম্ভাবনা খুবই কম। তো আমরা একটার কথাই বলছি আপাতত, গত কয়েক বছর আমরা এভাবেই দেখেছি। এরপরে যে জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান, এখান থেকে 1 থেকে 2টা পাবা, 1 থেকে 2টা। এখানেও কৃষির মতো করে কোনো বোর্ড 2টা করবে, কোনো বোর্ড একটা করবে। খাদ্য নিরাপত্তা থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, অর্থায়ন থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, মুদ্রাস্ফীতি থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, আন্তর্জাতিক বাণিজ্য থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, সরকারি অর্থব্যবস্থা থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, এর সাথে তোমরা পাবা উন্নয়ন পরিকল্পনা থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। সো ওভারঅল এই হচ্ছে কোশ্চেনের পুরো ফরম্যাট, যেটা তোমার পরীক্ষায় আসবে। এখন এই জায়গায় তোমরা কোন অধ্যায়গুলো পিক করবা, কোন অধ্যায়গুলো সহজ হইতে পারে। দেখো, নর্মালি আমরা কৃষি, শিল্প, এই 2টা অধ্যায় আমরা অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবো, কারণ আমরা কৃষি ভালোবাসি, কৃষি প্রধান দেশ, আমরা এগুলো নিয়ে দেখি প্রচুর পরিমাণে, আমরা বিসমিল্লাহ একটা ভিডিও দেখি, অনেক কিছু শিখছি, তাই না? সো বাস্তবিক অর্থে কৃষির যে জায়গা আছে, সো কৃষিটা আমরা অনেক সুন্দরভাবে পড়তে পারবো, লিখতেও পারবো, এক্সপ্লেনও করতে পারবো। তো আমরা কৃষি অধ্যায়টা পিক করছি, কিন্তু মনে রাখবা এক একটা বইয়ের প্রথম অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, কারণ পুরো বইয়ের বেসিকটা জানা যায় প্রথম অধ্যায় থেকে। সো আমরা প্রথম অধ্যায়টা পিক করছি, এই 2টা অধ্যায় বলে মিনিমাম 2 থেকে 3টা সিকিউ তোমার কনফার্ম থাকছে। তাহলে বাকি আছে কয়টা? আরও এখন 4টা সিকিউর জন্য আমার মোটামুটি কাছে আরও বেশ কয়েকটা অধ্যায় পড়তে হবে। তো আমি এখানে শিল্প অধ্যায়টা পড়তে বলবো। অনেকেই শিল্প অধ্যায়টা একটু টাফ হইতে পারে অনেকের কাছে, তারা চাইলে স্কিপও করতে পারো। কিন্তু জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, এই অধ্যায়টা কিন্তু যথেষ্ট সহজ, মানে কৃষির থেকেও সহজ। পড়ে দেখো গিয়ে, কৃষির থেকেও সহজ। আত্মকর্মসংস্থান, জনসম্পদকে মানব সম্পদ হিসাবে রূপান্তর করা, বা এই বিষয়গুলো নিয়ে তোমরা 2টা কোশ্চেন এখান থেকে, ম্যাক্সিমাম বোর্ড এখান থেকে 2টা কোশ্চেন করবে তারা। ওকে, এই একটা দারুণ একটা অধ্যায়, এবং এই 3টা অধ্যায় যদি তোমরা পড়ো, 1, 2 এবং হচ্ছে যে তোমার এই যে 4 নম্বর অধ্যায়, তাহলে তোমার টোটালি মোটামুটি 4টা থেকে 5টা প্রশ্ন তুমি পাইতে পারো এখান থেকে। মিনিমাম 3 থেকে 4টা তো কমন পড়বেই তোমার এখান থেকে। এরপরে রয়েছে এখানে আন্তর্জাতিক বাণিজ্য, এটাও খুব সুন্দর একটা অধ্যায়, এবং এখান থেকেও তোমরা একটা প্রশ্ন কমন পাবা। এর সাথে রয়েছে তোমার এখানে খাদ্য নিরাপত্তা, এই অধ্যায়টা তোমরা পড়তে পারো। সো ওভারঅল কয়টা রয়েছে তোমাদের আমি টোটাল দিলাম 2টা, 4টা, 5টাই। 5টা অধ্যায় পড়লে মিনিমাম 5টা থেকে 6টা প্রশ্ন কমন পাবা। এখন আরও বাকি রয়েছে প্রায় 5টা অধ্যায়, এখান থেকে তুমি যে কোনো একটা অধ্যায় পিক করো। বাট এখানে দেখা যায় অনেকে অর্থায়ন পড়তে খুব বেশি পছন্দ করে না, তাই তারা এটা স্কিপ করে। মুদ্রাস্ফীতি অনেকে বোঝে না, তারা স্কিপ করে। অর্থব্যবস্থা অনেকে বোঝে না, ব্যাংক ব্যবস্থা, অর্থব্যবস্থা, তারা স্কিপ করে এটা। উন্নয়ন পরিকল্পনা, এই অধ্যায়টা সহজ রয়েছে, এবং এর সাথে রয়েছে বাংলাদেশ শিল্প। যে কোনো একটা অধ্যায় তোমরা পিক করো, টোটাল এই 6টা অধ্যায় পড়লে তোমার হয়ে যাবে। ওভারঅল আমি বলবো যে এই 6টা, এখানের 5টা অধ্যায়, এবং এখান থেকে তুমি আন্তর্জাতিক বাণিজ্য এই অধ্যায়টা পড়ো, তোমার জন্য একটা
পারফেক্ট সলিউশন হইতে পারে এবং পারফেক্টভাবে তুমি সৃজনশীলগুলো পরীক্ষায় কমন পাবা। এখন এখানে অনেকে বলতে পারবে কোন কোন টপিকগুলো পড়বো। নর্মালি এখানে স্পেসিফিক টপিক বলে দেওয়াটা টাফ, কারণ এখানে 9টা বোর্ড কোশ্চেন করবে, সেখানে টপিকের মধ্যে অনেক চেঞ্জ আসবে। যখন তুমি একটা অধ্যায় পড়বা তখন ট্রাই করবা ম্যাক্সিমাম অধ্যায়গুলো পড়ার, তবে কারণ, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, গুরুত্ব এইগুলোর প্রতি বেশি মানে তুমি দিবা, মানে ইম্পর্টেন্স দিবে এবং সেগুলো ভালো করে পড়বে, কারণ এগুলোর পরীক্ষায় বেশি আসে, এমসিকিউগুলো এভাবে আসে। এবার আমরা দেখি নেই নৈবিত্তিকের ক্ষেত্রে তোমরা কোন কোন অধ্যায়গুলো পিক করতে পারো। নৈবিত্তিকের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কেমন কি প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। সেক্ষেত্রে অর্থনীতি পরিচয় থেকে 3টা, কৃষি থেকে 4টা, শিল্প থেকে 4টা, কৃষি থেকে বেশি আসতে পারে আরও, এখান থেকে হয়তো একটু কম আসতে পারে। তারপর হচ্ছে কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান থেকে 4টা, নিরাপদ খাদ্য থেকে তোমার হচ্ছে যে 3টা, অর্থায়ন মুদ্রাস্ফীতি থেকে 2টা করে, আন্তর্জাতিক বাণিজ্য 3টা, সরকারি অর্থব্যবস্থা থেকে 3টা এবং উন্নয়ন পরিকল্পনা থেকে 2টা, এরকমের আসতে পারে। বাট গত বছরগুলোতে বেশ কয়েকটা অধ্যায় ছিল না, যার কারণে অ্যানালাইসিস করে একটু টাফ হয়ে গেছে। বাট গত বছর কোশ্চেনগুলো যেভাবে দিয়েছিল কৃষি থেকে, শিল্প থেকে ভরে ভরে কোশ্চেন দিয়েছে, বাট এবছরও কোশ্চেন দিবে। এখন মূল কথা হচ্ছে যে এইভাবে পড়বা। এখন এই জায়গায় আমরা তোমাদেরকে একটা স্পেসিফিক অধ্যায়গুলো বলে দিয়েছি, বাট তোমরা ট্রাই করবা, এখানে তো পড়তে হবে তোমাকে সবগুলোই, কারণ এখানে সবগুলো অধ্যায় থেকে এমসিকিউ দিবে, কম বেশি দিবে, এবং তুমি যে অধ্যায়গুলো সিকিউ পড়ছো সেই অধ্যায়গুলো এমসিকিউ আগে পড়বা, দেন বাকি অধ্যায়গুলো এমসিকিউ পড়ার ট্রাই করবা। আরেকটা বিষয় খেয়াল রাখবা, এমসিকিউ কিন্তু তোমার এখানে বলা যায় যে আগে সিকিউ পড়ে বেসিকটা ক্লিয়ার রেখে দেন এমসিকিউ ধরতে যাবা, তাহলে তোমার জন্য ভালো হবে প্রিপারেশন নেওয়ার জন্য। আর মিনিমাম 1.5 থেকে 200 এমসিকিউ পড়ার ট্রাই করবা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আপাতত তোমাদের পুরোপুরি একটা আমরা অর্থনীতির বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এরপরে তোমাদের আরও কোনো বিষয় নিয়ে ভিডিও দরকার হয়, কোন কোন বিষয়ে সাজেশন চাও, সেটা কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। চেষ্টা করবো সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও করে তোমাদেরকে জানানোর জন্য। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকালে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।